হাউস বিল্ডিং এর পাশাপাশি কি পার্ট টাইম জব করা যায়? সপ্তাহে কত ঘন্টা পার্ট টাইম জব করা যায়? প্রতি ঘন্টায় কত ইউরো স্যালারি পাওয়া যায়? পার্ট টাইম জবের স্যালারি থেকে কি ট্যাক্স দিতে হয়? এই সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকের এই ভিডিওতে কথা বলবো মূলত পার্ট টাইম জব নিয়ে। হাউস বিল্ডিং করতে আসলে পার্ট টাইম জব করা যায় কিনা, এই প্রশ্নটা এত কমন যে এই ভিডিওটা না করে পারতেছি না বলা যায়। সো অ্যাকচুয়ালি আমিও চাচ্ছি পার্ট টাইম জব করতে, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা করা। এবং আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা একটা টোটাল ধারণা পাবেন হাউস বিল্ডিং এর পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন কিনা। আমি যদি আপনাদেরকে একবারে হাতে কলমে দেখাই আমার পাসপোর্টে কি লেখা আছে, এটা হচ্ছে যে আমার পাসপোর্ট। এবং এই পাসপোর্টের ভিসা পেজে যদি আমি যাই, এখানে দুইটা পেজ আছে। একটা হচ্ছে যে আমার ভিসা, এই যে এটা হচ্ছে যে আমার ভিসা, এবং আরেকটা হচ্ছে যে একটা অ্যাডিশনাল পেজ সুজাতস ব্লাড। সো এখানে লেখা আছে আমি সপ্তাহে 10 ঘন্টা কাজ করতে অ্যালাউড। এখানে লেখা আছে Selbstständige Tätigkeit nicht erlaubt, অর্থাৎ আপনি আত্মকর্ম সংস্থানমূলক কিছু একটা মানে অন্য কিছু করতে পারবেন না। আপনি হাউস বিল্ডিং করতে পারবেন এবং হাউস বিল্ডিং এর পাশাপাশি একটা পার্ট টাইম জব করতে পারবেন 10 ঘন্টার জন্য। এর পাশাপাশি আর অন্য কিছু করতে পারবেন না। সো এই দুইটা করতে আপনি অ্যালাউড। এখন কথা হচ্ছে, আপনি পার্ট টাইম জব করতে পারবেন সপ্তাহে 10 ঘন্টা, কিন্তু প্রতি ঘন্টায় আপনি কত টাকা পাবেন, অর্থাৎ কত ইউরো পাবেন, এবং হাউস বিল্ডিং এর পাশাপাশি যে পার্ট টাইম জব করবেন, এই পার্ট টাইম জব থেকে কি আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে কিনা, অর্থাৎ এই ইনকাম ট্যাক্সটা আবার দিতে হবে কিনা পার্ট টাইম জবের স্যালারি থেকে, সেটা নিয়ে কথা বলতেছি স্ক্রিনে গিয়ে। এখন আমি আছি মেক ইট ইন জার্মানি, জার্মানির একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। সো এখানে ভিসা এন্ড রেসিডেন্স একটা পেজ আছে। সো এই পেজে আমি আসি অলরেডি। সো ওখানে আরো একটা পেজ আছে, আপনাকে এই লিঙ্কে যেতে হবে, সেটা হচ্ছে যে ভিসা ফর ভোকেশনাল ট্রেনিং। সো আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আপনি যদি একটু নিচে আসেন, তাহলে হচ্ছে যে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা পড়ি। সেটা হচ্ছে যে এখানে লেখা আছে হোয়াট অপরচুনিটিস ডাজ এ ভিসা ফর ভোকেশনাল ট্রেনিং অফার, অর্থাৎ আপনি যে হাউস বিল্ডিং এর জন্য আসবেন জার্মানিতে, এই ভিসায় আপনি কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবেন। সো এখানে যেটা লেখা আছে সেটা যদি আমি বলি, এখানে বলা আছে হাউস বিল্ডিং এই ব্যাপারটা, ভোকেশনাল ট্রেনিংটা, এটা হচ্ছে একটা স্কুল বেসড এবং একটা কোম্পানি বেসড ট্রেনিং। সো এটার জন্য আপনি এখানে থাকতে অ্যালাউড, অর্থাৎ রেসিডেন্স যে ব্যাপারটা, আপনি এখানে যতদিন ট্রেনিং করবেন ততদিন থাকতে অ্যালাউড। এবং এই ভোকেশনাল ট্রেনিংটা মূলত মিনিমাম 2 বছরের হয়ে থাকে। অ্যাকচুয়ালি 2 বছরের খুব কম দেখা যায়। নর্মালি যেটা দেখা যায় 3 বছর, 3.5 বছর, 2.5 বছর এরকম হয়ে থাকে। সো এখানে লেখা আছে মিনিমাম 2 বছর। এবং আরেকটা মেইন পয়েন্ট পার্ট টাইম জব নিয়ে, সেটা হচ্ছে যে উইথ এ রেসিডেন্স পারমিট, আপনি রেসিডেন্স পারমিটের সাথে এই ভোকেশনাল ট্রেনিং এর জন্য, অর্থাৎ আপনি একটা সেকেন্ড জব যেটার কথা এতক্ষণ বলতেছি, সো এটা করতে পারবেন। কিন্তু এখানে লেখা আছে 20 ঘন্টা আপনি পার উইক কাজ করতে পারবেন, যদি এটা আপনার ভোকেশনাল ট্রেনিং থেকে অনুমোদিত হয় বা স্বতন্ত্রভাবে অনুমোদিত হয় এরকম কিছু। কিন্তু এখানে 20 ঘন্টা লেখা থাকলেও আপনার পাসপোর্টে উল্লেখ থাকতে হবে কত ঘন্টা আপনি কাজ করতে পারবেন। আমি 10 ঘন্টা কাজ করতে অ্যালাউড, সো আমি 10 ঘন্টাই করতে পারবো। এখানে 20 ঘন্টা 30 ঘন্টা যাই থাকুক, 20 ঘন্টা যদিও লেখা আছে, কিন্তু সচরাচর হাউস বিল্ডিং যারা করে তাদেরকে হচ্ছে শুধুমাত্র 10 ঘন্টা কাজ করতে অ্যালাউ করা হয়। সো আমরা জানতে পারলাম আমরা সপ্তাহে 10 ঘন্টা কাজ করতে পারবো। আমি হচ্ছে যে ওয়েবসাইটে গিয়ে দেখাইলাম জার্মানির একটা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে, এবং আমার পাসপোর্ট থেকে দেখাইলাম আমি 10 ঘন্টা কাজ করতে পারবো, অর্থাৎ আপনিও পারবেন। সো এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে একটা মিনিমাম ওয়েজ, একটা স্যালারি, সো আওয়ারলি আপনি কত পাবেন। এখানে আমি গুগলে সার্চ করছি। সো এটা জার্মানির জন্য হচ্ছে যে কত টাকা আপনাকে পার আওয়ার দিবে সেটা লেখা আছে। সো এখানে লেখা আছে 2024 সালের জানুয়ারি থেকে, মানে একবারে জানুয়ারি মাস থেকে, সো 12 ইউরো 41 সেন্ট হচ্ছে যে আপনি পাবেন। এটা হচ্ছে যে আপনি মানে মাস্ট পাবেন, এটার কমে আপনাকে কেউ দিতে পারবে না। এরপরে যেটা আরেকটা লাইন, সেটা হচ্ছে যে 2025-এ কিন্তু এটা আরো একটু ইনক্রিজ হবে, তখন সেটা গিয়ে পৌঁছাবে 12 ইউরো 82 সেন্টে, ঠিক আছে। এবং আপনি, এটা তো হচ্ছে মিনিমাম একটা স্কেল পার আওয়ার, কিন্তু আপনি এর বেশিও ইনকাম করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার স্কিল, সেটা হচ্ছে যে আপনার কোম্পানি, আপনি যে কোম্পানিতে এই সেকেন্ড জবটা করবেন সেটার উপর, এবং হচ্ছে রিজিওনাল লেবার মার্কেটের উপর ডিপেন্ড করছে যে এটা ভ্যারি করবে আপনি
চাইলে আরো বেশি মানে ইনকাম করতে পারবেন। সো এই হচ্ছে যে আপনার পার্ট টাইম জব 10 ঘন্টা করতে পারবেন এবং হচ্ছে পার আওয়ার কত করে ইনকাম করতে পারবেন সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা জানবো হচ্ছে যে আপনাকে কি ট্যাক্স পে করা লাগতে পারে কিনা, সেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হতে পারে। সো আমি যদি আরেকটা ট্যাবে যাই, সো মিনি জবের যে একটা রুলস আছে, অ্যাজ এ স্টুডেন্ট মিনি জব যারা করে তাদের হচ্ছে যে একটা রুলস আছে, একটা লিমিটেশন আছে। এই লিমিটের মধ্যে যদি আপনি ইনকাম করেন তাহলে হচ্ছে আপনাকে পে করতে হবে না। আর যদি এর বেশি উপরে চলে যায় মানে লিমিট ক্রস করে তখন হচ্ছে আপনাকে ট্যাক্স পে করা লাগতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি 522 520 বা 22 এর মধ্যে থাকেন, এর উপরে যদি না যান তাহলে হচ্ছে যে আপনাকে ট্যাক্স পে করা লাগবে না। এবং আপনি যদি এর উপরে, এটা হচ্ছে জানুয়ারি 2024-এর ল অনুযায়ী বা হচ্ছে রুলস অনুযায়ী, সো এর উপরে যদি আপনি ইনকাম করেন তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স পে করা লাগতে পারে। আমি অলরেডি হচ্ছে যে হাউস বিল্ডিং এর পাশাপাশি যে পার্ট টাইম জব করার যে ব্যাপারটা এটা ট্রাই করতেছি। হাউস বিল্ডিং এর পাশাপাশি যদি জব করা যায় তাহলে এটা খুবই বেটার একটা ব্যাপার, খুবই ভালো, এক্সট্রা কিছু টাকা পাবো। কিন্তু আসলে একটু টাফ আছে, সো আমি চেষ্টা করতেছি পার্ট টাইম জব পাওয়া যায় কিনা। যদি পাই তাহলে হচ্ছে যে আপনাদেরকে আপডেট জানাবো এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো একটা বিষয় নিয়ে বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।